আর আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটেও উঠে এসেছে টিআরডিএ দুর্নীতি প্রসঙ্গ। তিনি লিখেছেন, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনোদিন কেউই আলোচনা করেননি। আমারও এইসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। আমাকে মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। সুইসাইড নোটে এই কথারই উল্লেখ করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার, সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডিএ উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন, আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। 2011 সালে আমি স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় কলেজ সূত্রেই, ঠিক আছে, ওখান থেকে আমার ছাত্র পরিষদে হাতে করি। স্যার আমার শিক্ষাগুরু ছিলেন। উনি দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত থাকবে বলে আমরা কোনোদিন ভাবিও নি, ভাববও না। আর স্যার এই সবের সঙ্গে যুক্ত থাকবেনও না। উনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরতেন, ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। উনি খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। ওনাকে হয়তো এমন কিছু একটা ব্যাপার ছিল যেটা ওনাকে আঘাত লাগে, যার জন্য হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। কত উত্তোলনের পর ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বলেন যে তোরা ঠিকঠাক চল, ঠিক মতো চলবি, মানুষের মতো মানুষ হবি। কিন্তু উনি যে এই এত বড় জিনিসটা একটা ঘটাবেন, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আমাদের কাছে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় পরিচিতির প্রথম জায়গাটি হচ্ছে স্যার। তার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে বহু কিছু শিখেছি। স্যার আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন এবং তিনি প্রত্যেকটি মুহূর্তে তার ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের প্রত্যেককে জীবন গড়ার জন্য সুপরামর্শ দিয়েছেন, জীবন গড়ার বার্তা দিয়েছেন। এই জায়গা থেকে তিনি জীবন গড়ার কারিগর। সেই মানুষটি এইরকম আকস্মিকভাবে চলে গেলেন আমাদের কাছে একটি বড় ধাক্কা। আমি সকালবেলায় আকস্মিক বার্তা শুনে হতবাক এবং শোকাহত। 40 বছরের বেশি সময় আমি স্যারকে চিনি, স্যারকে জানি। বহু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে উন্নত ছিল না, কিন্তু তার কাছে এসে ফিরে গেছে আমার কোনোদিন দেখা নেই। তিনি একজন অজাত শত্রু ছিলেন বলা যায়, কারণ তার শত্রুতা করার কোনো কাউকে দেখিনি। আর যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এটা তো আমি কখনোই বিশ্বাস করি না।